পড়ো এবং আমরা লিখে ফেলবো, মুখস্থ করে ফেলবো। ওকে, খুব ভালো, ভেরি গুড, VERY, ভেরি, GOOD, গুড, ভেরি গুড। যেভাবে উচ্চারণ করব সেভাবে বানান করব। যেমন আমরা কি বলছি, ভেরি, দুবার দেখো, VE, RY, ভেরি, তারপর গুড, GOOD, গুড, ভেরি গুড, খুব ভালো। সবাই ভেরি মুখস্থ গুড। করো, খুব ভালো, ভেরি গুড। খুব ভালো, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এবার চলো আমরা সবাই একটা মুখস্থ করি এবং লিখে ফেলি। চলো সবাই লিখে ফেলো, খুব ভালো, ভেরি গুড, সবাই লিখে ফেলো ঝটপট করে। খুব খুব ভালো, ভালো, ভেরি স্পেলিং করে করে, খ রসুকার ব, খুব, হয়কার ভা, লকার লো, ভালো, খুব ভালো, ভেরি, ভালো। ভে, RY রি, ভেরি, GOOD, গুড, ভেরি ভালো গুড। করে আয়াতে নাভা মনোযোগ না দিলে কিন্তু পারবে খুব না ভালো, বাচ্চা। এখন পড়ে দিচ্ছি, সুন্দর ভেরি করে গুড। পড়ো এবং লিখো। আর স্পেলিং করে করে, মুখে স্পেলিং করে করে, VE, VE, RY, রি, ভেরি। জি ডবল আমাদের সাবিলও আজকে ক্লাস শেষে আমার সাথে কথা বলবা, ওকে? সাবিল অ্যান্ড হচ্ছে মারিয়াম। ঠিক আছে মিস। ওকে বাচ্চা, ঠিক আছে, এটা লিখে ফেলেছো সবাই? ডান লিখা? আমাদের আয়াতে নাভা কি লিখছে? জি মিস। জি। বলো, ইয়েস মিস। ইয়েস মিস। হ্যাঁ, ঠিক আছে। স্পেলিং করে করে, মুখে স্পেলিং করে করে লিখতে হবে, এভাবে লিখলে হবে না, স্পেলিং করে করে লিখো। VERY, রি, ভেরি, GOOD, গুড, ভেরি গুড, খুব ভালো। জি মিস। ওকে, তারপর নেক্সট ওয়ান, এটা সহজ, ইটস ইজি। এটা সহজ, ইটস ইজি। ইটস এটা আমরা কিভাবে সহজ, লিখছি? ইটস হুম, ইজি। জি হ্যাঁ ডবল ও দেখো, ডি। এটা এটা কি জানো? এটাকে ইট ইস কে সংক্ষেপে ইটস বলা হয়। কিভাবে বলা হয়? ইটস। ইট। সবাই হ্যাঁ, পাশে এভাবে লিখে রেখো, ইট ইজ, এটাকে সংক্ষেপে লেখা হয় ইটস, মানে IT'S। এই যে এখানে একটা যে কমার মতো দাগ আছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, আমি আইটাকে উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফি, সো ইটস হয়ে যাবে। সো ইটস ইজি। ইজি বানান কিভাবে করছে? EAESY, ইজি। ইটস ইজি, এটা সহজ। লিখো, এটা সহজ, এটা একটা এমনি বানান করে। এটা এটা তো আমাদের সাবিল ক্যামেরার বাহিরে কেন? আহনাফ ক্যামেরার বাহিরে কেন? আহনাফ, where are you? আসসালামু আলাইকুম মিস। জি জি, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আপনি? এই আছি আলহামদুলিল্লাহ ভালো। আহানাব কালকে পরে একটু পায়ে ব্যথা পাইছে, পায়ের টিস্যু ছিঁড়ে গেছে, পা প্র্যাকটিস আল্লাহ। করা। সারাদিন ব্যথায় অনেক কান্না করছে, এখন একটু ঘুমাইছে। এই জন্য আচ্ছা ওকে আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও রেস্ট করুক। এমনি কি প্লাস্টার করে দিয়েছে বা এরকম কিছু করে দিয়েছে? নর্মাল কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, দোয়া করেন। জি জি, ফি আমানিল্লাহ। ওকে,
তারপর এটা লেখা শেষ হয়েছে। এরপর আমরা যাব আবার। এটা লেখা শেষ হয়নি মারিয়াম, ইটস ইজি লেখা শেষ হয়নি। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা লিখবো আবার করো, আবার করো, আবার করো, আবার ডু করো। ইট আগেন। আবার করো, ডু হ্যাঁ, এগেইন, আগেন দুই, বেবি, আগেন। আগেন মানে আবার। আবারের ইংলিশ কি? আবারের ইংলিশ আগেন। আবারের ইংলিশ আগেন। তো আবার করো, করো ইংলিশ ডু, ডিও ডু, ডু ইট আগেন। তোমরা চাইলে বলতে পারো এটা আবার করো, অথবা আবার করো, ডু আগেন। আচ্ছা চলো আমরা এটাকে সরিয়ে দেই, ইট থাকবে না। তাহলে এখন আমরা লিখবো টু আবার ইংলিশ আগেন, করো ইংলিশ ডু। আবার করো ডু আগেন। আবার করো ইংলিশ কি বলবো আমরা? ডু আগেন। ভেরি গুড, এখন তোমাদের জন্য সহজ হবে। ডু আগেন। আগেন স্পেলিং কিভাবে? AGAIN, গেন, আগেন। again. ওকে বাচ্চা, চলো এবার বলছে কাঁদবে না। কি বলছে? কাঁদবে না। হ্যাঁ, তাহলে কাঁদবে না, কাদা ইংলিশ যেন কি? ক্রাই, তাই না? CRY, ক্রাই। আর কাঁদবে না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। স্পেলিংটা কিভাবে হয়েছে? DON''T। এখানেও একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি? যেমন ডু নট, ডু Do নট এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি ডোন্ট। ডোন্ট, not. ঠিক আছে? সবাই এটা পাশে লিখে রেখো যে ডোন্ট আমরা কোথা থেকে পেয়েছি। ওকে, ডু নট থেকে ডোন্ট হয়ে গেছে। সো ডোন্ট ক্রাই মানে কাঁদবে না, ডোন্ট ক্রাই। ডান। ওকে, নাও লাস্ট ওয়ান। ঠিক আছে, আমরা চলো লাস্ট ওয়ান পড়ি। ভুলবে না। আচ্ছা, ভুলে যাওয়ার ইংলিশ হচ্ছে ফরগেট। যেমন মনে রাখার ইংলিশ কি? রিমেম্বার, তাই না? মনে রাখার ইংলিশ কি? রিমেম্বার। আর ভুলে যাওয়ার ইংলিশ ফরগেট। সো এখানে কি বলছে? ভুলবে না, ডোন্ট ফরগেট। FOR, ফর, GET, গেট। দেখো আমরা যেভাবে উচ্চারণ করব সেভাবে স্পেলিংটা পড়বো। ফর, FOR, ফর গেট, GET, গেট। ফরগেট, ডোন্ট Forget. ফরগেট, ভুলবে না। Don't forget. হ্যাঁ, ভুলবে না, না, ডোন্ট ডোন্ট ফরগেট, ফরগেট। ভুলবে না। লেখাটা Babe. Yes, miss. No. কথা বলো। কে কে আঙ্গুর আঁকতে পারো? আঙ্গুর, গ্রেপস। হু ক্যান ড্র গ্রেপস? গ্রেপস, আঙ্গুর আঁকতে পারো? ধারণা। ওকে, আর সাবিল পারে, সাবিল পারে, আয়শা পারে, তাহা পারে। প্রিয়, দেখি কার কেমন হয়েছে। হুম, আমাদের মোরসেলিনের আঙ্গুর কি ড্রয়িং শেষ হয়নি? মারিয়াম সুন্দর হয়েছে মোরসালিন।
এখন শুধু কালার করো পুরোটা। মারিয়াম, ভেরি নাইস। তোমার আঙ্গুর থেকে তো পাতেই বড় হয়ে গেছে। আচ্ছা, আয়শা হয়ে গেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আয়াত আভা এঁকে ফেলেছে। কে? সাবিল, জয়া, জয়িতা, তালহা। ওকে, থ্যাংক ইউ আয়াত আভা। হুম, তাহা, ভেরি গুড। আচ্ছা, এবার চলো। সবাই তো গ্রেপস এঁকেছো, এখন গ্রেপস সম্পর্কে লিখতে হবে না? জানতে হবে না? হবে? হুম। আচ্ছা, বলো তো আঙ্গুর কি কি কালার হয়ে থাকে? হোয়াট আর দ্য কালার অফ গ্রেপস? হ্যাঁ, পার্পল, পার্পল, রেড, গ্রিন। পার্পল, ভেরি গুড। তার মানে আঙ্গুর কি কি কালার হতে পারে? রেড, গ্রিন, পার্পল, রাইট? তাহলে এটা হতে পারে, এটা ইংলিশ যেন কি জানি আমরা? ইহা ইংলিশ কি? ইহা, ইট 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 ইট। ইংলিশ হচ্ছে ইট। আচ্ছা, ইহা হতে পারে, হতে পারে ইংলিশ কি হবে? ক্যান বি। কি হবে? ক্যান ক্যান্ডি, বি। হ্যান্ড, হ্যাঁ, তাহলে চলো আমরা এটা পড়ে আসি আজকে। যেমন হচ্ছে তোমাদের কি বলেছে? ইট ক্যান বি, ক্যান, সি এ এন, ক্যান, বি ই বি, ক্যান বি। সবাই খাতায় লিখে ফেলো, ক্যান বি মানে হচ্ছে হতে পারে। হতে পারে কি ইংলিশে আমরা কিভাবে লিখবো? ক্যান বি। ক্যান, ক্যান ক্যান বি, বি মিন্স হতে পারে। তাহলে ইট ক্যান বি মানে ইহা হতে পারে গ্রিন, রেড or purple। দেখেছো? এই যে রেড, গ্রিন and purple grapes। কি লেখো তুমি? মানে এগুলা লিখতে হয়েছে কি? ঠিক আচ্ছা, আছে। লেখো না। আচ্ছা, শুধু এটা আজকে সেন্টেন্স লিখতে হবে না, আজকে শুধু এটা লিখো, ক্যান বি মানে হতে পারে, শুধু এতটুকু লিখো। সেন্টেন্স এগুলো পরে, নট টুডে। এখন মিসের কথা সুন্দর করে শোনো সবাই। তারপর ইট গ্রোস, এটার উচ্চারণ দেখো কি বলছি আমি? গ্রো, রোজ, গ্রোস। জি আর ও ডাব্লিউ এস, গ্রোস মানে ইহা জন্মায়, ইহা জন্মায়। তাহলে জন্মায়, জন্মায় ইংলিশ কি? গ্রোস। জন্মায় ইংলিশ কি? গ্রোস। গ্রোস কোথায় জন্মায়? মানে এটা হচ্ছে তোমার লতা পাতা বা এরকম, হ্যাঁ, লাঠির সাহায্যে এগুলো জান। ইট গ্রোস ইন দ্য ভাইন, আর ভি আই এন ই, ভাইন। ঠিক আছে, এটা রোজ, গ্রোস, গ্রোস, জি আর ও ডাব্লিউ এস, গ্রোস ইন দ্য ভাইন। এটা কোথায় জন্মায়? এটা তোমার লতা লতা গাছ। হ্যাঁ, বা হচ্ছে একটা লাঠি, এই যে লাঠির সাহায্যে ওরা একটা, এখানে লতা পাতাকে করে এখানে আঙ্গুর ইয়ে থাকে। আঙ্গুর গাছের কখনো গাছের ইয়ে দেখছো, বাগান দেখছো? আঙ্গুর বাগান, হ্যাঁ, দেখবা সব লাঠি দিয়ে। তারপর এটা দেখতে কেমন বলো তো? গোল গোল, রাইট? ইয়েস, হ্যাঁ, তাহলে এটা গোল, ইহা গোল, ইংলিশ কি হবে? ইট ইজ আর ও ইউ এন ডি, রাউন্ড। ইট ইজ রাউন্ড। ইহা গোল, ইট ইজ রাউন্ড। আর ও ইউ ইট এন ইজ ডি, রাউন্ড, রাউন্ড। ঠিক আছে, আর ও ইউ এন ডি, রাউন্ড। ইহা গোল। আচ্ছা, বলতো ইট আঙ্গুর কি অনেক ক্যান বড় বি, হয় নাকি ছোট ছোট হয়? ইট ক্যান বি ছোট ছোট হয়, ছোট ছোট হয়, ভেরি it গুড। can তাহলে be এটা কি হবে? ইট green, red, ইজ, or এস purple. এম এ ডাবল Small. এল, স্মল। In স্মল মানে small. ছোট। হ্যাঁ, ছোট।
আচ্ছা বলো, আঙ্গুর ফল কি নরম না শক্ত? নরম। তাহলে নরম। নরমকে ইংলিশে কি বলে? সফট। 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 ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে জি। এটাকে ইংলিশে এইভাবে কি বলছে? ইট ইজ আ সফট ফ্রুট। কি বলছে? It is ইট a ইজ এ soft সফট food. It, ফুড। eat, is a soft. ইহা হয় একটি নরম। SOFT, soft, নরম। নরম ফল। FRUIT, fruit. FRUIT, ফুড। fruit. ইহা একটি কি? নরম ফল। আচ্ছা ঠিক আছে, তাহলে মিস আরেকবার পড়ে দিচ্ছি, আমরা আঙ্গুর দেখে দেখে বর্ণনা দিতে পারবো। তাহলে আঙ্গুরে কি কি হয়, যে এটা হতে পারে ইট ক্যান বি গ্রিন, রেড। সবাই আমার সাথে সাথে পড়ো, লিখা স্টপ, মিসের সাথে সাথে পড়ো। ইট ক্যান বি গ্রিন, রেড অর পার্পল। পার্পল, হ্যাঁ। ইট গ্রোজ, এটা জন্মায়। ইট গ্রোজ ইন, আইএন, ইন দ্য ভাইন, VINE, ভাইন। ইট গ্রোজ ইন দ্য ভাইন। সবাই আমার সাথে সাথে বলো, ইট গ্রোজ ইন দ্য ভাইন। ইট গ্রোজ ইন দ্য ভাইন। তারপর এটা গোল। হুম, তালহাও পড়ো তাড়াতাড়ি, হ্যাঁ। ইট তো ইজ ইট ইজ রাউন্ড, রাউন্ড। মানে এটা গোল। এটা গোল। ইট ইজ রাউন্ড। তারপর এটা ছোট। ইট ইজ ইট স্মল, ইজ রন। স্মল, ইয়েস। তারপর এটা একটি নরম ফল। ইট ইজ ইট আ ইজ সফট, SOFT, সফট ফ্রুট। FRUIT, fruit. ফ্রুট। F আচ্ছা, R U I T fruit. হ্যাঁ, এবার এবার সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট ক্লাসে মিস হচ্ছে তোমাদের এটাকে প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? এটা স্ক্রিনশট মানে নেক্সট ছবি ক্লাস ইট তুলছি। উইল বি প্রেজেন্টেশন। এই ইয়েস। ভাইনট তো কি? ভাইন অর্থ মানে কাঠিও বলা যায়, এটা লাঠির সাহায্যে জন্মায়। আবার হচ্ছে লতাকেও বলা হয় ভাইন। তা তালহাও অনেক সুন্দর আইতে নদীর মতো। ঠিক আছে, বা আঙ্গুর ফুলের আঙ্গুর ফলের বাগানকেও ভাইনইয়ার্ড বলা হয়, ভিনেয়ার্ড। আচ্ছা, ওকে। তুমি চাইলে লতা লিখতে পারো, ঠিক আছে? ভাইন মানে এটা লতায় জন্মায়, তুমি চাইলে লতায় লিখতে পারো। ওকে, সবাই কি প্লিজ। স্ক্রিনশট নিয়েছো? ইয়েস। আমি হ্যাঁ, অনেক সুন্দর আইতে নদী গান পারি। কি নদী? আইতে নদী গান পারি। ও আচ্ছা, আমাদের তো আজকে তালহার গান শোনানোর কথা, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে তালহা, একটা গান শোনাও। তারপর সাবিল আর মারিয়ামের সাথে কথা বলবো। তালহা বেবি চলো, সুন্দর করে একটা গান শোনাও। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। মোর বাপে চহিদার, হের বাপে দফাদার। মরেছে না মুই কেডা, বরিশালা বেডা। মরেছে না মুই কেডা,
বরিশালা বেড়া গেরিরা দইরা মাতাডা নইয়া তেমু একখান কেনু মুখ পুড়াইয়া মাটিতে বইয়া কান বাহানে মনু কান বাহানে মনু এখনো চেনো নাই হা কইরে রইছো চাইয়া দেখ মুই কেডা বরিশালা বেড়া। ওরে, তুমি কি বরিশালে থাকো? তালহার বাড়ি কি বরিশাল, তালহা? না। না। এই গান পছন্দ। আচ্ছা, ঠিক আছে, এভরিওয়ান ক্ল্যাপ ফর তালহা। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে মিসকে হচ্ছে এটা পড়া দিবা, ঠিক আছে? এই ওকে। গ্রেপস নিয়ে প্রেজেন্টেশন দিবা। আয়াত, আভা, মারিয়াম এন্ড সাবিল, এই তিনজন থাকো, তাহাও থাকো, আর বাকি সবাই লিভ নিয়ে নাও, ওকে? ওকে। ওয়ালাইকুম ওকে। আসসালাম। হ্যাঁ।